আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব আমার এই গরুর শেডটাতে কত টাকা খরচ করেছিল। তো গরুর শেডটি নির্মাণ করার আগেই আমি এই পিলারগুলো, আমার এই শেডের পিলারগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম। যে সময় পিলারগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই সময় পিলারগুলো আমার খরচ পড়েছিল প্রত্যেকটা পিলারে 1400 টাকা করে, অর্থাৎ 20টা পিলার এখানে লেগেছে। 20টা পিলারে আমার 28,000 টাকার মতো খরচ হয়েছে। আর টিন লেগেছিলাম শুধু এই যে চালের টিন গুলোই আমি নতুন দিয়েছিলাম, আর এই যে বেড়ার টিন, সাইডের টিন গুলো আমি আমার পুরাতন টিন গুলো থেকে বের করেছিলাম, এই জন্য টিনে একটু খরচ কম হয়েছে। আমি মূলত এই চালের জন্য নতুন টিন নিয়েছিলাম, সেখানে মোটামুটি কম বেশি 8,000 টাকার মতো লেগেছিল। এই 8 আর এই যে আমার পিলারের হচ্ছে 28,000, এই হলো 36,000 টাকা এখানে পিলার এবং টিনের মধ্যে গেছে। সবচেয়ে আমার যেটা বেশি লেগেছে সেটা হচ্ছে ইট এবং সিমেন্টের মধ্যে, এইখানে প্রায় আমার 50,000 টাকার মতো গেছে। 50,000 টাকা লেগেছে এই আমার ইট এবং সিমেন্টের মধ্যে। আর মিস্ত্রি খরচ দিয়েছিলাম এখানে মোটামুটি 12,000 দিয়েছিলাম রাজমিস্ত্রিকে, আর কাঠ মিস্ত্রিকে দিয়েছিলাম 5,000 টাকা। এই হচ্ছে 17,000 টাকা আমি মিস্ত্রিকে দিয়েছিলাম। মিস্ত্রিকে দিয়ে আর ছোট একটা দুইটা ওই যে দরজার জন্য ওই ব্লু টিন অর্থাৎ নীল কালার সবুজ টিন কিনেছিলাম। আর এই যে সাইডের নেট, প্লাস্টিকের নেট কিনেছিলাম। আর কাঠটা আমার কিছুটা নিজের ছিল, আর 5-7 হাজার টাকার কাঠ এই যে দরজার জন্য, চালের জন্য, আর সাইডে কিছু দেওয়ার জন্য 5,000 টাকার মতো কাঠ কিনেছিলাম। আর 2,000 টাকার মোটামুটি 2,000 ধন্যার বাঁশ, সাইডের বাঁশ কিনেছিলাম। এইভাবে মোটামুটি আমার 1,10,000 টাকার মধ্যে এই সেটটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। মানে যতটুকু পারি আর কি কমের মধ্যেই করার চেষ্টা করেছি, যদিও ওই রকম ভাবে আধুনিক ভাবে সেটটা হয়নি, তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ। নতুন অবস্থায় এটা করা ছিল, প্রথম অবস্থায় করেছিলাম, ততটা বুঝতে পারিনি। এই সেটটা করার মধ্যে অনেকগুলো ভুল হয়েছে, যেটা নিয়ে আমি এখনো ভুগতেছি। যেমন হচ্ছে আমি এর আগেও কয়েকটা ভিডিওতে দেখেছি এই যে এর আগেও কয়েকটা ভিডিওতে দেখেছি এই যে তার আমি যে করেছি, তারগুলো একটা ঘাসের পাত্র, আর একটা হচ্ছে পানির পাত্র, আর একটা ঘাসের পাত্র, এইভাবে দিয়ে করেছিলাম। তার মধ্যে হচ্ছে আমি দেখেন এই যে একটা পাত্রের মধ্যেই দুইটা গরু খাচ্ছে, একটা পাত্রের মধ্যেই দুইটা গরু খাচ্ছে। এটা বানিয়েছিলাম পানির পাত্র, ওই পাশেরটা দিয়েছিলাম হচ্ছে ঘাসের পাত্র, আর এই পাশে আর একটা ঘাসের পাত্র, অর্থাৎ সাইডে দুইটা ঘাসের পাত্র, মাঝখানে পানির পাত্র। এইভাবে মোটামুটি 6টা পাত্র করা হয়েছিল। 6টা পাত্রের মধ্যে এখন এখন 3টা পাত্র, একটা পাত্রের মধ্যে দুইটা গরু খাচ্ছে, বাদ বাকি পাত্রগুলো আমার জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট না, মানে অপচয় হচ্ছে আর কি, খরচাটা বেড়ে গেছে। যদি একটা গরুর জন্য একটা পাত্র হিসাব করে করতাম, পানি এবং ঘাসের পাত্র একটাই থাকতো, তাহলে হয়তো বা এইভাবে আর কি, হয়তো বা এরকম জায়গার অপচয়টা হইতো না। প্রত্যেকটা পাত্রের জন্য আমি একটা গরু লালন পালন করতে পারতাম। তো আপনারা যারা নতুন শেড নির্মাণ করবেন, অবশ্যই একটা গরুর জন্য একটাই পাত্র করবেন, এবং ঘাস এবং হচ্ছে পানির জন্য একটি আলাদা, ঘাস এবং পানির জন্য আলাদা পাত্র তৈরি করার কোনো প্রয়োজন নেই। যেই পাত্রটাই তৈরি করবেন সেটাই হচ্ছে নিচ দিয়ে একটা পাইপ লাইন বের করে দিবেন, পানি বের করার জন্য পরিষ্কার করবেন। পানি খাওয়া হয়ে গেলে যে নোংরা পানিটা থাকবে সেটা পাইপ দিয়ে বের করে দিবেন। তারপর হচ্ছে ঘাস দিবেন বা খড় দিবেন। আলাদাভাবে কোনো কিছু বা খাদ্যের পাত্র আলাদাভাবে ওরকম তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো আমাদের সেটার মধ্যে এখন পর্যন্ত 3টা করেছি, এই যে 2টা গাভী। এইটা হচ্ছে মূলত আমাদের প্রথম গাভী, অর্থাৎ আমাদের কাকার কাছ থেকে একটা গরু আমরা, আমাদের এইদিকে বলে বাগি, অর্থাৎ ভাগে লালন পালন করা, বাগি লালন পালন করা। তো কাকার গরুটা লালন পালন করে 2টা বাছুর হয়েছিল 2 বছর। একটা এই যে প্রথমটা কাকা নিয়েছিল, দ্বিতীয়টা আমরা এই যে নিয়ে লালন পালন করার পর তারপরে ওইটা থেকে আর কয়েকটা বাছুর পেয়েছি, 10-12 বছর থেকে এইরকম করে বাছুর পাইতে পাইতে এই প্রথম। তো সবাই দোয়া করবেন আমাদের গরুগুলোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।